আগামী রমজানের আগে নির্বাচনে যে প্রত্যাশা ছিল জনগণের তা পূরণ হয়েছে, এমনটাই বলছেন বিএনপির সিনিয়র নেতারা। লন্ডনে বৈঠকের মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসার দাবিও তাদের। ওই বৈঠকে কারোর দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান নেতারা। মাহিলা ইসলাম রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রের পথে উত্তরণে সব সময় সাহায্য করবে যুক্তরাজ্য। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে তোলার জন্য যদি তাদের যে সহযোগিতার প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বেলা 11টার দিকে লন্ডন সফর শেষে দেশে ফিরেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় কথা বলেন বিচার ও সংস্কার সহ নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে। এখনো তো আরো দীর্ঘ 6-7 মাস সময় আছে, সম্ভব। যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসে, তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, লন্ডনের বৈঠকে কারোর দায় মুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। এছাড়া বিএফইউজের এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যমে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান। সেই মানুষ যদি পালিয়ে যেতে পারে তাহলে তার দোসররা কিভাবে থাকে? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।